ভিউয়ার্স, আজকে তৈরি করব পাটিসাপটা পিঠা। পুর বানার জন্য নিয়ে নেব দোমটো আতপ চাল। আতপ চালগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। পানি না দিলেও চলবে, আপনাদের ইচ্ছা। পানি দিলে একটু সফটনেস আসে। করা হয়ে গেছে, এটিকে এখন বাটিতে ঢেলে একপাশে রেখে দিব। ব্লেন্ড করে নিয়েছি। অন্য একটি বাটিতে এক বাটি শুকনো চালের গুঁড়ো নেব। চালের গুঁড়াকে ভিজিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চালের গুঁড়াটাকেও একটু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিলে পিঠাটা খেতে দারুণ লাগবে। এরপর ভিজিয়ে রাখা চালের গুঁড়াগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে পিঠাটা অনেক সফট হবে। না হলে চালের একটু দানাদারটা থেকেই যায়, এই জন্য আমি ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করে নেওয়ার পর এটি অনেক সফট হবে এবং পিঠাটা খেতেও অনেক মজা লাগবে। এগুলো এবার একটা বাটিতে আমি পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য গুড় কেটে নিয়েছি। এবার নিয়ে নেব 2টি ডিম। ডিমগুলো আমি ফেটে নেব এবং গুড়ের সঙ্গে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই যে চলে আসছে আমার জেন্টলম্যান। ওনাকে একটু কাজ না করলে তো ওনার শান্তি হবে না, এই জন্য ওনাকে একটু কাজ করতে দেওয়া হলো। এবার হচ্ছে গুড় আর ডিমের মিশ্রণের মধ্যে ব্লেন্ড করে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে এবার মিক্সড করে নিব ভালো করে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে স্বাদমতো একটু লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিই। পাটিসাপটার পুর বানানোর জন্য আমি অলরেডি দুধ চুলায় বসাই দিয়েছি। দিচ্ছি 2টি তেজপাতা। একটু ভালো করে জাল করে নিব। তারপর দিয়ে দেব চিনি দিয়ে আবার জাল করে নেব। এবার দিয়ে দেব দুধের মধ্যে আগেই ব্লেন্ড করে রাখা আতপ চালের যে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে। এবার অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এমন করে ঘন করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব নারিকেল কোরানো আমি আগে থেকেই করে রেখেছিলাম। এবার অনবরত নাড়তে থাকতে হবে। এটিকে ঘন করে একদম পুরের জন্য রেডি করতে হবে। ভিউয়ার্স, আপনাদের সারাই আমি অনেক এগিয়ে যাইতে পারছি, তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করবেন, লাইক করবেন, প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, তাতে আমি আরও উৎসাহিত বেশি হব। এদিকে আমার পুরটি অলরেডি অনেক ঘন হয়ে আসছে। এবার নামাই নিব। আমি একটা বাটিতে পুরটা একদম রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি পাটিসাপটা পিঠার আসল কাজের জন্য। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি চুলায় প্যান বসায় দিয়েছি, একটু তেল দিলাম। তেল দিয়ে একটু টিস্যু দিয়ে করে দিলাম, তাতে পিঠাটা সুন্দর নিচে লেগে না যেতে পারে। এটা দিয়ে এবার একটু ছড়িয়ে নিব। ছড়িয়ে নিলে কিছু সময় হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে এবার আমি পুরটা ভিতরে দিয়ে দিব। পুরটা দিয়ে এভাবে মোড়ায় নিতে হবে। পাটিসাপটার আসল শেপটা দিতে হবে। এই যে হয়ে গেছে, একটু এপিট ওপিট করে উল্টায় নিব। বাস, পাটিসাপটা রেডি। দেখুন কত সুন্দর কালার আসছে। আর ভিউয়ার্স, আপনাদেরকে বলছি, আপনাদের সারাই আমি অনেকটাই আগাইতে পারছি। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, তাতে আরও আমি বেশি উৎসাহ আর বেশি বেশি করে কমেন্ট করবেন। এক এক করে আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে। এভাবে পিঠাটি বানালে অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর খেতে লাগে, অনেক সুন্দর নরম এবং তুলতুলে হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক মজাদার এবং পরিবারকে খুশি করার জন্য এটি কিন্তু একদম সহজ রেসিপি। আমার ফ্যামিলির তো সবার অনেক পছন্দ এই পিঠা। স্পেশালি আমি এই পিঠাটা আমার আপুর কাছ থেকে বানানো শিখেছি। থ্যাংক ইউ আমার বড় বোনকে, অনেক ধন্যবাদ। দেখুন পিঠার কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে।